নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি মশলাদার কুঁদরি তৈরি করে দেখাবো। কুঁদরি তো অনেকেই খেতে পছন্দ করে না, আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। একবার খেলে কিন্তু তারা কুঁদরি বারবার খেতে চাইবে, এতটাই টেস্টি হয় খেতে। এইভাবে কুঁদরিটা বানালে তোমরা ভাত বা রুটির সঙ্গেও খেতে পারবে, খেতে খুবই ভালো লাগে। একবার হলেও আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে খেয়ে দেখো। তার জন্য কুঁদরি নিয়েছি। এখানে কুঁদরিগুলো প্রথমে কেটে নিচ্ছি, দুদিকে মুখ কেটে নিয়ে দেখো কুঁদরিগুলো মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, দু টুকরো করে এইভাবে করে কেটে নিতে হবে। কুঁদরিটা করবো এখানে আলু দিয়ে, তার জন্য আলুগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি টমেটো। কুঁদরি নিতে হবে কচি দেখে, কুঁদরি এরকম পেকে গেলে সেই কুঁদরি নেওয়া যাবে না। এই কুঁদরিগুলো তরকারির মধ্যে দিলে তরকারি একদম টক হয়ে যায়। দেখো অল্প নিয়েছি একটুখানি আদার টুকরো আর নিয়েছি 8-10 কোয়া মতো রসুন। আদা আর রসুনটা প্রথমে আমি গ্রেট করে নিচ্ছি। কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেল ভালো করে গরম হলে কেটে রাখা কুঁদরিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কুঁদরিগুলো এবার ভালো করে একটু ভেজে নিতে হবে। আর কুঁদরি সবসময় কচি কুঁদরি নিয়ে রান্না করাই ভালো, কারণ পাকা কুঁদরিগুলো তরকারিতে দিলে এতটা টক হয়ে যায় যে সেই তরকারি আর খাওয়া যায় না। দেখো কুঁদরিগুলো বেশ লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। মিনিট 2 সময় নিয়ে কুঁদরি লাল করে ভেজে নিয়েছি একটু। এবার কেটে রাখা আলুগুলো কুঁদরির মধ্যে দিয়ে দিচ্ছি। কুঁদরি আর আলু আবারও ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন আর দিচ্ছি হলুদ। আবারও নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কুঁদরি আর আলু ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে আলুও সেদ্ধ হয়ে যায়, কুঁদরিও সেদ্ধ হয়ে যায়। খুব ভালো করে ভেজে নিয়েছি। যে আদা রসুনটা গ্রেট করে রেখেছিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা, কাঁচা লঙ্কাগুলো শুদ্ধ দিয়ে দিলাম। আদা রসুনের সঙ্গে কুঁদরি আলু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। আবারও ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে করে কুঁদরি আর আলুটা আমি ভেজে নিচ্ছি। ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, না হলে কুঁদরি আলু ভাজা হয়ে যাবে, অথচ দেখবে ভিতরে সিদ্ধ হবে না। এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর একটা টমেটো কেটে রেখেছিলাম ছোট ছোট লম্বা করে, সেই টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটো দিয়েও কুঁদরি আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিনিট 2 সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আবারও এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে করে ঢাকা দিয়ে ঢাকা খুলে টমেটো আর পেঁয়াজও নরম হয়ে যাবে, ভালোভাবে ভাজাও হয়ে যাবে। এরকম রেসিপি খেয়েছো তোমরা? আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার কুঁদরির রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। রুটির সঙ্গে খেতে তো দারুণ লাগে, ভাতের সঙ্গেও খেতে পারবে। দেখো ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে করে ভেজে নিয়েছি। আলু কুঁদরি দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কুঁদরি আর আলু দেখো গোটা গোটাই আছে, একটাও কিন্তু গলে যায়নি। এর মধ্যে দিলাম জিরের গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি ধনের গুঁড়ো, আর হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ঝালের জন্য এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যেমন ঝাল খাবে কম বেশি পরিমাণে বাড়িয়ে কমিয়ে নেবে। মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মশলাটা আগে দেওয়া যাবে না, আগে দিলে আলু আর কুঁদরি ভাজার সময় তখন কিন্তু মশলাটা পুড়ে যাবে, খেতে এটা ভালো লাগবে না। হাফ চামচ মতো দিলাম চিনি, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এটা খেতে খুব ভালো লাগবে, তার জন্য হাফ চামচ চিনি দিলাম। দেখো নাড়াচাড়া করতে করতে এটা শুকনো শুকনো করে নিচ্ছি। মিনিট খানেক সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখো কুঁদরি আর আলু ভাজা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এইভাবে করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে অসাধারণ লাগে। মশলাদার কুঁদরি আলু তো পরিবেশনের জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।